সৎ মানুষ যখন রাষ্ট্রীয় কাজে থাকে জনগণ শান্তিতে থাকে। আজকালকার রাজনৈতিক দলগুলো খুঁজে খুঁজে কোনো আলেম প্রার্থী বের করবে না, কোনো সৎ মানুষ বের করে না। ওরা নমিনেশন দেওয়ার জন্য এলাকার সন্ত্রাসী পান্ডা, টাকাওয়ালা, পেশি শক্তিওয়ালা সন্ত্রাসী লালন করে পালন করে খোঁজে খোঁজে ওদেরকে বের করে। কথা কর ঠিক কিনা? কেন? আমি যখন চুরি করুম আমার দল থেকেই যেন প্রতিবাদ না আসে। আমি খামু 10 টাকা, তুই খাবি 2 টাকা, মিল্লা জিল্লা। ঠিক কিনা বলেন? এখানে আলেমদের দল আর অন্য দলের পার্থক্য। আলেমদের দলের যারা নেতা থাকেন তারা খোঁজে খোঁজে যোগ্য, মুত্তাকি, পরহেজগার, সৎ, দুর্নীতিপরায়ণ না, মানুষের টাকা মেরে খাবে না, খোঁজে খোঁজে তাদেরকে প্রার্থী দেয়, তাদেরকে প্রার্থী বানায়, তাদেরকে নমিনেশন দেয়। ঠিক তো পারিব না জানি আমরা, পয়সা গেছে তো খাইতে খাইতে। হযরত ওমর চিন্তা করলেন এই লোকরে রাষ্ট্রীয় কাজে লাগানো দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন। কোন জায়গায় তাড়াতাড়ি কর। সিরিয়ার শহর হিমস। সামনের কথাটা বুঝার জন্য একটা বিষয় বুঝে নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এরাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। যেমন আজকের দুনিয়ার ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বলেন তো, সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? বলেন যে সময়ের সেরা ধনী। বলেন আমার সাথে। সময়ের। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। অভিযোগ, ওই সময়ে সবচেয়ে বেশি অভিযোগ দিত কুফার মানুষ, অভিযোগে ওরা সেরা। এজন্য হিমসকে বলা হয়তো কুয়াইফা, ছোট কুফা। অভিযোগে ওরা ছিল দ্বিতীয় স্থানে। তো ওরা আসছে কয়েকজন, অর্থনৈতিক মন্দা এই বিষয়ে আলাপ করার জন্য হযরত ওমরের সাথে। সাইয়েদনা ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। ওরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? সম্ভব, যদি শাসক দিনদার হয়। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার বলেন না আরো জোরে আল্লাহ। এটাও কি কল্পনা করা যায়? হযরত ওমর এই কথা শুনে এতটা আনন্দিত হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব কোন? যদি হিসাব নেই, বেটা হিসাব ছাড়া কেমন হয়? কত? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো বছর খানিক আগে না আর একটু আগে হিসাব করছিলাম, 5 কোটি টাকা হয় 1000 স্বর্ণ মুদ্রার দাম। কত? 5 কোটি। আয় আল্লাহ! এখন তো এই বছর তো সোনার দাম আরো বাড়ছে। পোলাপাইন, এই যে বিয়া দেরি করতেছস, যেমনি সোনার দাম বাড়তেছে রে, পরে বউরে আর সোনার দাম লাগতো না। কাম সেরা না। আল্লাহ, এই বিশাল অঙ্কের হাতিয়া যখন হযরত সাঈদের হাতে, প্যাকেট
প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন দোস্ত? সাথে সাথেই প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ভিতরে যায় জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। আরে জামাত বুঝছেন তো, বউ বাচ্চারা লই আর কি। বিশ্বাস না হইলে দিয়ে দেন, কারো সন্দেহ লাগলে দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? একটু দ্রুত বলেন, কথা বলেন, কথা কি পড়ছেন? বউ তো এমন ডরাইছে, আহেরে খোদা, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক বিষয় আরো। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকাত, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো এবার ডরাইছে ভালো মতোই, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হইতে পারে? বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না, কেন ইন্না লিল্লাহ বললেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত। আর এই জন্যই বললাম, দুনিয়া বিমুখতার ওয়াজ করা যায়, সাহাবী হওয়া যায় না। কি বললেন তিনি জানেন? সুবহানাল্লাহ। আর এই একটা লাইনে তো গোটা উম্মতে মুসলিমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা। কি বললেন? কেন ইন্না লিল্লাহ বললেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন কোন? শাসক যদি ইমানদার হয়, শাসক যদি নেককার হয়, শাসক যদি আমাদের জালাল ভাইয়ের মতো আলেম হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, ইমানদারি না থাকে, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। আরো জোরে চিৎকার করে কোন কথা ঠিক কিনা? এরপরও চিন্তা ওখানে নাকি আর হবে না? তাহলে একটা করে ক, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ, যারা কয় না স্মার্ট বাংলাদেশ, এটারে এত তাড়াতাড়ি দেখা শেষ বললে হইব না, লম্বা টাইম ছিল তো। ওইটারে বলতে হইব দেখতে দেখতে একেবারে শেষ, সব দেখা শেষ, আর কিচ্ছু দেখতে চাই না। দেখতে চাই একটাই, কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ, চুরি ডাকাতি থাকবে না ইনশাআল্লাহ, দেশের টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ, নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারবে ইনশাআল্লাহ, নাস্তিক মুরতাদদের রাজপালন থাকবে না ইনশাআল্লাহ, পশ্চিমাদের পা চাটতে হবে না ইনশাআল্লাহ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। মুসলমান আওয়াজ জানতে চাই, শুনতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা আসলে দেশের নিরাপত্তা যদি হুমকির মুখে না পড়ে, দেশ যদি শান্তিতে থাকে, ইসলামপন্থীদের পক্ষে দাঁড়াতে পারবো কি পারবো না? হাত উঠে আল্লাহকে সাক্ষী বানাও। ও দোস্ত শোনেন, খেয়াল করেন, আমার মা বোনগর শোনার কোনো সিস্টেম আছে? শুনতেছি তো বিশেষ করে এখান থেকে যেন বোনটাও একটু শুনি। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, তো বউ তো আর আমাদের বউ না,
আচ্ছা আপনাকে বউ বালা ভাই, আমি যে সিপা চাপা দিয়ে আইছি, আমি শেষে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। আমারটা রুপি দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেসকি যে মাল লইলে আমার বুজুর্গি দেখায় সব দিয়া লাই। বেশি পিড়াপিড়ি করলে কইতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনি একটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হবে মাসা। দোস্ত, বউ তো হাসান জামিলের না, বউ তো সাহাবীর। কার কার বলো কার? পোলাবান যারা বিয়া করস নাই, আগে তো একটা পরামর্শ দিছি স্বর্ণ লইয়া, আরেকটা পরামর্শ দিলে খুবই গুরুত্বপূর্ণ। আমি তো ঢাকা ইউনিভার্সিটি, বইয়ের ঢাকা কলেজ এগুলোর কাছাকাছির মসজিদের জুমা পড়াই, তো অনেক ছেলে পেলে আমার ওখানে যায়। মানে বড় হুজুর মনে করে না, বড় হুজুরের কাছে যাইতে পারে না, সাহস পায় না। আমি ছোট মানুষ, কুট করে জায়গা। তো প্রায় দেখে এই জুমায়ও আসছে কটা হুজুর, আমার বিয়া কে জানি আটকাই দিছে, হুজুর একটু পানি পড়া তাবিজ টাবিজ কিছু থাকলে দেন। তোর বিয়া কেন আটকে, কি সে বউ পাই না? তা আমি বলি বউ পাবি কেমনে? এই সমাজের একটা গোড়ার সমস্যা এটা। নিজের 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। কি দোস্ত কথা কর, নিজে সারা রাত বৈশা বৈশা মোবাইল টিপে, আর বউ চায় তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে এই নেককার মেয়েটারে পাঠাইয়া ওরে ঠকাবে। এই জন্য বিয়ের সময় এই একটা মূল নীতি মুখস্থ রাখবা, আজকে শিক্ষা যাও। বলো আমার সাথে, জেসকার লগে তেসকা। যদি কও আবার বলো, এটা আমার কথা না, এটা কোরআনের সংক্ষেপ বানাইছি আমি, ওলামারা জানেন। আল্লাহ বলেছেন এটা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের সংক্ষেপ করলে বাইরে বইটাই জেসকার লগে তেসকা। দোস্ত কথা বলেন না আপনারা? হযরত সাইদ যখন বলছেন সব দিয়ে দাও, বউ আর দেরি করে না, সাথে সাথে নিয়ে সব দান করে দিছে। মদিনার দূত তো বৈশা বৈশা চিন্তা করতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা, এইটা কিভাবে সম্ভব? দ্রুত চলে গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরের কাছে যখন পুরা ঘটনা শোনালেন, হযরত ওমরের দিল তো বহুত ঠান্ডা। এত এত খুশি হয়েছেন হযরত ওমর, সাথে সাথে আরো 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে আবার পাঠাইয়া দিয়েছেন। এইবারও সেম কাহিনী। এইবার বউ একটু মোড়া দিস পিসটা, কারণ ঘরে অনেক কিছু লাগে, আমরা জানি না, বউ জানে। এমন বহু কিছু আছে ঘরে যায়, এমন বহু মাস্তান আছে, রাতে যাই একটা ঝাড়ি মারবো, কি রাঁধছ, প্রতিদিন খাইতে ভাল লাগে, তো বাজারে তো যান না, সময় আছে নাকি? তো বাজারে যাস না, সময় নেই, তো আবার এত কথা কস কেন? বেটি কষ্ট করে আর যা রান্ধে চুপচাপ খাইয়া ঘুমায় থাকবি, ঠিক বাইরে না গেলে ধর্ম তো ধরছে না আজকে হুজুর তোমারে, এলে ঠিকও কয় না। এমন অসভ্য আছে, নিজে যায় না, বউরে বাজারে পাঠায়, আছে না নাই বলেন? এইবার বিবি একটু মোচড় মারছে, কই কিছু কি রাখা যায়, সব খালি দিয়া দেন। তা হযরত সাইদ বলেন, তোমার কি কিছু লাগবে টাকা পয়সা? হ্যাঁ, ঘরে কত কিছু লাগবে, কত কি লাগবে এটা সামনে শুনবেন, বুঝবেন। আল্লাহ, কি লাগবে? কিছু রাখেন না, দরকার কি, সবটাই রেখে দাও না, জরুরত যদি লাগে তো সবটাই রাখো, তো আরো ভালো হয়। তবে আমাদের যে ঘর ভাঙ্গাচোরা, এত বিশাল অঙ্কের টাকা যদি ঘরে রাখি, ডাকাত আসবে, মায়ের আমিও খামো, তুমিও খাইবার, টাকাও যাইব। তার চেয়ে বরং একটা কাজ করি, কারো কাছে আমানত রেখে দিই, আমাদের যখন দরকার লাগবে তখন আনবো, তিনি শুধু আমানত ফেরত দিবেন না, আরো অনেক বাড়াইয়া দিবেন। বউ তো কয় আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো হয়।
হযরত সাঈদ বলেন, তাহলে এটাও দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমাদের দরকার পড়বে, আল্লাহ আমানত শুধু ফেরত দিবেন না, অনেক বেশি বাড়ায়া দিবেন। বলে কত বাড়ায়া দিবেন? বলে যত বাড়াইলে আমি জান্নাতে যেতে পারবো। বউ বলে কবুল, দিয়া দেন, সব দিয়া দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ওই দূত তো আবার দৌড়াইছে মদিনায়, মনে আসেনি কথা? না ভুলে গেছে? হযরত ওমর এইবার এই কথা শুনে এতটা খুশি হয়েছেন দোস্ত, সাথে সাথে হুকুম করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। দোস্ত সুবহানাল্লাহ তো পড়েন নাই, কারণ মনে মনে চিন্তা করতেছেন টিকিট কাটলে তো যাওয়ান যায়, হেলিকপ্টারে উঠলে তো চট করে এদিক ওদিক যাওয়ান যায়। ওটা ওই জমানা ছিল না, ওই জন্য সুবহানাল্লাহ বের হয় নাই। যেই জমানার কথা, ওই জমানায় এত লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। ওমরের মতো ব্যক্তিত্ব মদিনা ছাড়াও তো একটা রিস্কি ব্যাপার, কিন্তু ওমরের দিলটা এতটা আন্দোলিত হয়েছে হযরত সাঈদের এই কাজে, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হ্যাঁ, ভালো আছে। কোন সময় ঢুকলেন? নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না, স্বতন্ত্র পাস করে, এমন হয় না? কেন্দ্র থেকে মার্কা আসছে, স্বতন্ত্র একজন দাঁড়াইছে, পাবলিক মার্কারে না, স্বতন্ত্র সিলেক্ট করছে, এমন হয় না? হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই সিস্টেম শুধু ইসলামী শাসন ব্যবস্থায় সম্ভব। দুনিয়ার কোথাও কোনো নেতা যায়া, আপনাকে কথা কই না, পাকিস্তানের কথা বলতেছি। কোন জায়গা? কোন জায়গা? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো এলাকায় যায়া যদি বলতো, আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বিড়বিড় করতো আর বলতো, অভিযোগ তো আছে, কিন্তু এখন দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবে। কোন জায়গায়? কোন জায়গায়? পাকিস্তানে। পাকিস্তানে আপনাকে নেতারা তো সব তাহাজ্জুদ করছে, আশা 80 রাকাত। সুবহানাল্লাহ। দোস্ত, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এখানে। আলেম যদি নেতৃত্বে আসে, জনগণ কথা বলার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। জনগণ তাদের সব অধিকার ফিরে পাবে। কিন্তু যদি জালেমরা আসে, জনগণ তাদের সব অধিকার থেকে বঞ্চিত হয়। কথা বলার অধিকার থাকে না, মতামত পেশ করার অধিকার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরপর তো ছিল ওখানে, ঠিক আর দিবে না তো ইনশাআল্লাহ। আলেম যে পক্ষেরই আসুক, দাঁড়াক, আমরা তার পক্ষে থাকব ইনশাআল্লাহ। যে পক্ষেরই আসুক, কোনো কথা নাই। আমি নিজে কোনো দল করি না, দোস্তদেরকে সবাইরে মহাব্বত করি। আমার আজকে একজন কইতাছে, এই নাউডোবার কাছে আমি যখন এদিকে ঢুকতেছি, এক মাওনা, আজকে আপনার নেতার মাহফিল আছে, এনে না যান। আমি সবার নেতা বেটা। কি আমার নেতা? আমি সবার নেতা, সবাই আমারে মহাব্বত করে, সবাই আমারে কয় খারাইবেন না। তো এটাই তো আমি বড় ভাবে আছি, সবার পক্ষে কথা বলতেছি। আমি বলি, যদি এই আসনে 7 পাকা নির্বাচিত হয় সম্মিলিত জোট থেকে, 7 পাখাই পাবে। যদি রিক্সা আসে, রিক্সাই পাবে।
আরে যদি একটা কলা গাছকে সম্মিলিত ওলামারা দাঁড় করায়, আমরা কলা গাছেই ভোট দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আলেমের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকতে রাজি আল্লাহকে সাক্ষী বানায়। মুহতারাম হাজরিন, হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে নেতার বিরুদ্ধে দাঁড়ায় যাও, সুবহানাল্লাহ, কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসেও অভিযোগ আছে। মানুষ হইলে অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে আপনার গাড্ডা ব্যথা করতেছে, গাড্ডা দইরা আসমানের দিকে কতক্ষণ তাকায় থাকেন, দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন। কথা ঠিক কি তো কথা কর না কেন? ঠিক হইলে এক বুড়া যখন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন, কয়জন হইল? হযরত ওমর কয়, কিরে ভাই, কারে দেখতে আসলাম? তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই, অভিযোগের শেষ নাই। হায় খোদা, বলেন বলেন, এক নাম্বার আপনার কি সমস্যা? আল্লাহু আকবার বলেন না একটু চিৎকার করে, আল্লাহু আকবার। প্রথম জনের অভিযোগ কি জানেন? আমিরুল মুমিনিন কারে পাঠাইলেন গভর্নর বানাইয়া? এই লোক তো ডিলা। কি কি ডিলামি করছে? মাসে একদিন অফিসে আসে না। কয়দিনে কয়দিন? কথা বলে না। মাসে একদিন অফিসে আসে না, এই বলে ঢিলা। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, চিৎকার দিবস, হ্যাঁ ঘোষণা দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, 20 বছর পরে না জানি দেখতে হয় জামাই বউ কাজ্জাকাজ্জি দিবস। বাকি থাকবো না তো আর কিছু, এত বাইরে হইতেছে খালি দিবস আর দিবস। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ নেতার বিরুদ্ধে মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দেও, কেন তোমাকে মানুষ মাসে একদিন পায় না? কই থাকো? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। শাসক যখন আল্লাহওয়ালা হয় অবস্থাই হয়, শাসক যখন দুর্নীতিবাজ হয় তখন ড্রাইভাররাও শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। ঘরের কাজ করতে বাবুর্চি ছিল, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। ইউনিয়নের নেতৃত্ব পায়া 1000 কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে। কেন? এগুলা ইমানদারদেরকে শাসক হিসাবে গ্রহণ না করার ফল এটা। হযরত ওমর তো ধমক দিলেন, আরে কাপড় 2টা তাতে কি, আসো না কেন? এটা বলে, আমিরুল মুমিনিন, 1 মাস পড়তে পড়তে এই কাপড় 2টা দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা অনেক উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল আইসা না পাইয়া মনে করছেন আমি আসি না, আমি আসছি, দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। তারপরও লোকগুলা দাঁড়াইছে, জিজ্ঞেস করতে হয়, বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? দ্বিতীয় জন বলেন কি, আরো মারাত্মক অভিযোগ, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, তোমারে রাতে কেন পায় না? কি ডিউটি লইছে? হ্যাঁ, রাতেও সময় তো লাগবে। চিন্তা করছেন, নেতারে দেখেন না কয় বছর হয়েছে, রাতে পায় না, এই জন্য অভিযোগ। বাংলাদেশে এমন অধিকাংশ নেতা আছে যাদেরকে পাবলিক বছরেও 2-1 বার দেখে না। আরে কথা বলেন না কেন? দুর্নীতিবাজদেরকে আপনারা নির্বাচন করেছেন, আর কিচ্ছু না। আমি বারবার একটা কথা বলছি। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন,
কেন আমার রাতে পাওয়া যায় না, এটা তো বলার বিষয় ছিল না, প্রকাশ করার ব্যাপার ছিল না। এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে দুইটা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। এখনকার শাসকরা না দিন দেয় আপনারে, না রাত দেয় আপনারে, না দিন দেয় মালিক রে, না রাত দেয় মালিক রে। রাত দেয় নর্তকীদেরকে, রাত দেয় মদওয়ালাদেরকে, বলেন রাত দেয় আড্ডাবাজদেরকে, নোংরামিতে। কথা কন ঠিক কিনা? বোতল খায়া সারা দিন ঘুমায়, সারা রাত বোতল খায়, এগোরেই নেতা বানান। তাহাজ্জুদ গুজার আলেমকে নেতা বানাবেন না আপনারা। ঠকতে থাকেন, কে আপনাদেরকে ঠেকাবে? কে ঠেকাবে আপনাদেরকে? মালিকের জন্য রাত বরাদ্দ করেছেন। মনে মনে ভাবতেছেন সাহাবীরা তো বেকার আসিল, রাত দিব না তো কি করবো, আমরা তো ব্যস্ত, আমাকে কত কাম। ওই সময় ফেসবুক আসিল, ফেসবুক আসিল না তো রাতে তো মালিককে টাইম দিব, আমাকে ফেসবুকের সময় দেওয়া লাগে না? কত দায়িত্ব আদায় করতেছি মাশাআল্লাহ, পোস্ট দিয়া দিয়া। মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ আমার সমাজ পায়, পরিবার পায়, এমনকি নেতাও পায়, একটু ভাগ ফেসবুক পায়, একটু ভাগ ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিকরে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, এরে যুবক, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো একটু পুঁজি কেন বানায় আসলাম না, তাইলে আজকে আর এই বিপদে পড়া লাগে না। কি বিপদ, কি বিপদ, কি বিপদ জানেননি? কোরআনুল কারীমের কথা। এমন বহু মানুষ আল্লাহর সামনে দিয়া যখন যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসবে, ডাক, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে ধর, ওরে আটকা, ওরে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞাসাবাদের পর, আমলনামা খোলার পর যখন দুর্গন্ধ বের হবে, তখন দ্বিতীয় আরেকটা ডাক চলে আসবে। ওই ডাকটা বড় ভয়ঙ্কর। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ অপরাধী, আজকে আলাদা হয়ে যা। দুনিয়ায় নেককারদের মজমায় যায় বসছস, কিচ্ছু বলি নাই। দুনিয়ায় ওয়াজ মাহফিলে যায় ডিস্টার্ব করছস, কিচ্ছু বলি নাই। দুনিয়ায় আলেমের সাথে বসছস, কিচ্ছু বলি নাই। মুত্তাকির সাথে চলেছস, কিচ্ছু বলি নাই। আজকে আর একসাথে থাকতে পারবি না। আজকে তুই আলাদা হয়ে যা। আমার নেককারদের রাস্তা জান্নাতের দিকে, তোর গন্তব্য জাহান্নামের দিকে। তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসরাইয়া নিয়া জাহান্নামে ফালাইয়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাইয়া জাহান্নামে নিয়া ফালাইয়া দিবে। মনে করছেন কি? হ্যাঁ, কেমনি পেঁচাবে? কি মনে করছেন? এমনি খালি পেঁচায়া পেঁচায়া ফালাই দিব মনে করছেন? না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আরে ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা তাও কোনো প্রশস্ত জায়গায় না, গাদাগাদি কইরা চিপা জায়গা। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন, পেঁচায়া ছোট্ট জায়গায় ফালাইয়া দিবে। অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা বান্দা চিৎকার করতে থাকবে, দাও হুনালিকা সুবুরা। ও আল্লাহ, আর তো সহ্য হয় না, মৃত্যু দিয়া দেন না আল্লাহ, মৌত দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা
ওয়াদউ সুবুরান কাসীরা। আরে এক মৃত্যু কেন চাস, তুই বারবার চা, কারণ আযাবটা একটার পর একটা আসতেই থাকবে। যেন ওই কথাটারই জবাব অনেকে মনে করে আগুনে ফেলা দিয়ে তো জ্বলা শেষ, না, শেষ কোথায়? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পড়ছে, আল্লাহ কয় আমি নতুন চামড়া লাগাই দেব। এক চামড়া পড়ছে, কয় নতুন চামড়া লাগাই দেব। এরে বাবা, গুনাহ ছেড়ে দেন। চুল পাইকে গেছে, এখনো গুনাহ করতেছে। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়েন না। ছাড়বেন কবে জিজ্ঞেস করি? ছাড়বেন কবে জিজ্ঞেস করি? এরে যুবক, কি বলবো ভাই, তুই এমনটা ভাবিস না যে আমার তো এখনো চুল দাড়ি কাঁচা, আমার এখন অনেক লম্বা টাইম আছে, নাকি প্রস্তুতি নিতে পারবো? না রে বাপ, না না, এমনটা নাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে গুরুস্থানে যায়। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নাই। ওই জন্যে দোস্ত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলছেন, ওই যে শুরুর কথা, ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ো আর আখিরাতের জন্য পুঁজি বানাও। পুঁজি যদি করো তো আমি যে মায়া করে ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক থাকবে, আর যদি না করো এই মায়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, এবং আখিরাতের জন্য যতটুকু পুঁজি হইলে আমি ছাড় পাবো, জান্নাতে যাব ইনশাআল্লাহ, অতটুকু পুঁজি, ওই কোয়ালিটির পুঁজি সাহাবীদের অনুকরণে সমৃদ্ধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।